উফ, তাড়াতাড়ি কর না রে বাবা। কখন যে প্যাকেটটা খুলবি, কখন যে গলাটা একটু ঠান্ডা করবো কি জানি। মেয়েটারও এত দেরি করছে আইসক্রিমের প্যাকেটটা খুলতে, কি বলবো। খোলার পরে দেখছি যে এটা ল্যাক 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 করছে। কে করে প্রায় গরমে গলেই এনেছে বলতে গেলে। কি আর করব, এটা আসলে অনলাইনে আসেনি। অনলাইন হলে এটা পুরো একদম এরকম বসানো থাকে, একদম শক্ত থাকে। ওরা একটা আইস জেল প্যাক দিয়ে ওটা পাঠায়। আমার মেয়ে কিনে নিয়ে এসছে পাড়ার দোকান থেকে, আর আনতে আনতে গলে গেছে। দেখছেন কি হাল, গল 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 করছে। তাও আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে যখন খেতে নিচ্ছি তখন যেন একদম জলের মতো লিকুইড হয়ে পড়ছে। আইসক্রিম বলে এটা মনে হচ্ছে, খেতে গিয়ে কোনো টেস্টও পাচ্ছি না। তারপরে ভাবলাম একটু এটাকেই একটু ভালো করে ওই হার্সি সিরাপ টিরাপ দিয়ে একটু খাই মজা করে। কারণ না খেতে ভীষণই ইচ্ছে করছে। ঠান্ডা ঠান্ডা ভাব তো একটা আছে, যতই গলে যাক আইসক্রিম আইসক্রিমই। তা একটু আরাম করে খেলাম, গলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু পেটে গিয়ে তো গরমই হবে। এই ঘরে তো আর এসি নেই, খাবার ঘরে এসি নেই, কাজে গলে বড় জলই হয়ে যায়। আইসক্রিমের দেখুন আইস আছে। আমি বললাম ভালো করে যত্ন করে এখন ফ্রিজে ঢোকা, কালকে একবার ট্রাই করব কেমন জমে, তারপর সারাদিন সারা রাত থাকুক, তাহলে কালকে আবার ট্রাই করব। আজকে আপাতত একটু চিল চিল যেটুকু আছে খাই, কালকে আবার বার করার অবস্থায় এসছি। দেখুন বেশ জমেছে, ফ্রিজে রাখার ফলে বেশ শক্ত হয়েছে। না হলে যা ভাবে এনেছিল আমার মেয়ে, মানে কি বলবো, ওটা খাওয়ার মতো অবস্থায় ছিল না। ওই আমরা লিকুইড লিকুইডই খেয়েছি, খেতে তো ইচ্ছে করছে না। আইসক্রিমটা এনেছিই তার জন্য খাবো বলে সঙ্গে সঙ্গে, তার মানে খেতে যদি আবার তার পরের দিন খাই তাহলে আর কী লাভ হবে। সেই জন্য সঙ্গে সঙ্গে নিয়ে বসেই পড়েছিলাম, কিছু করার নেই। একটু ফ্রিজে রেখেছিলাম। এবারে পরের দিনের ঘটনাটা দেখুন। আমি কী করলাম, একটু জেমসের প্যাকেট ছিল, সেটাকে বেশ ছড়িয়ে টড়িয়ে নিয়ে খেতে বসলাম। মচমচ করে মানে জেমসগুলো ভাঙছে ভিতরে, আর একটা মিষ্টি ঠান্ডা বেরোচ্ছে। মানে আইসক্রিমের সঙ্গে না জেমসটা বেশ আমি একটু কায়দা করে মেশালাম। জানি না দেয় কি দেয় না, আমি কোথাও দেখিনি, এটা আমার নিজেরই আইডিয়া যে এটাকে খেতে হবে এই রকমভাবে সাজিয়ে টাজিয়ে। আমি ছবি দিয়েছিলাম, সেই ছবিগুলো এখন আর মানে ইয়েতে নেই, এখানে দিলাম না। এখানে আমি খাওয়ার ছবিটাই দিলাম। তবে আজকে কিন্তু জমেছিল, কিন্তু দেখুন বেশ ভালো রকমই ওটা শক্ত হয়েছিল। তারপরে দেখুন গলছে। 42 ডিগ্রি সেলসিয়াস আমাদের কলকাতায়। তার হাল দেখুন কি অবস্থা। শক্ত শক্তই নামিয়েছিলাম, এখন হয়ে গেছে জল, আবার গলছে। গলে তার অবস্থা কি হয়েছে দেখুন, দেখুন দেখুন গলছে কীরকম, লিকুইড হয়ে গেছে। তবে ঠান্ডা তো একটা আছেই, সেটাই খেতে ভাল লাগছে। আইসক্রিম খাওয়ার একটা নেশাই পেয়েছিল যে এত গরম এত গরম, এই সময় একটু আইসক্রিম খাই। তো এই দুদিন আমি নিয়ে বসছিলাম, এত তো খাওয়া সম্ভব নয়। প্রথম দিন তো মানে কি বলবো, খাওয়ার জন্য ব্যস্ত ছিলাম, কিন্তু ওই গলা গলা আইসক্রিম খেতে হয়েছে। আজকে দ্বিতীয় দিনও দেখুন যখন খেতে বসছি তখন গলে ওর অবস্থা খারাপ। মানে বাতাসের টেম্পারেচার তো ঠান্ডা হয়নি, গরম তো কতক্ষণ ওর মানে ফর্মটা ধরে রাখবে, সেই তো গলে জলই হয়ে যাচ্ছে। দেখুন এই জল জলই খাচ্ছি, ঠান্ডা ভাব তো তবু আছে। দেখাই যাক দেখুন 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 কী অবস্থা, কতটুকু আর মানে শক্ত থাকছে। দেখুন বরফের হালটা দেখুন, মানে আইসক্রিমের হালটা দেখুন গরমে কি হাল, বেহাল দশা। কোথায় আইসক্রিম খাবো বেশ ঠান্ডা ঠান্ডা শক্ত শক্ত বেশ থিকনেস থাকবে, এটা কি জল হয়ে যাচ্ছে। এটা আইসক্রিম কি বলবো। আর এতটাই গরম পড়েছে যে মানে খাবার আগেই ওটার অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে।